শান্তিপুরের দিক থেকে ফুলিয়া স্টেশনে ঢোকার মুখে এই হচ্ছে পয়েন্ট নম্বর 32-এর বি। এ হলো সেই পয়েন্ট নম্বর 32-এর বি যে পয়েন্ট দিয়ে শনিবার সন্ধেই শিয়ালদামুখী ডাউন শান্তিপুর লোকাল এই পয়েন্ট দিয়ে ভুল লাইনে ঢুকে পড়ে এখান থেকে সোজা 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকা আপ শান্তিপুর লোকালে সজোরে ধাক্কা মারে। শনিবার সন্ধেই কিন্তু পয়েন্টটার এরকম অবস্থা ছিল না। পয়েন্টটা এখন যেটা ফাঁক রয়েছে সেটা কিন্তু বন্ধ করা ছিল। বন্ধ থাকার ফলে যেটা হয়েছে যে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার বদলে এখান থেকে শিয়ালদামুখী ডাউন শান্তিপুর লোকাল সোজা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেছে এবং 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে থাকা আপ শান্তিপুর লোকালকে সামনে থেকে সজোরে ধাক্কা মেরেছে। অথচ একই লাইনে দুটি ট্রেনের আসার কথাই নয়। রানাঘাট শান্তিপুর সেকশনে ইন্টারলকিং সিগন্যাল ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থায় প্ল্যাটফর্মে কোনো ট্রেন দাঁড়িয়ে থাকলে তার উল্টো দিকের পয়েন্ট সবসময় লুপ লাইনে সেট করে রাখার কথা। সেক্ষেত্রে উল্টো দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন কোনো ট্রেন লুপ লাইনে ঢুকে পড়বে, দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে মুখোমুখি ধাক্কা মারবে না। কিন্তু ফুলিয়া ছোট স্টেশন, এখানে সে অর্থে কোনো লুপ লাইন নেই। এই স্টেশনের ওয়ার্কিং রুল বা পরিচালন বিধি অনুযায়ী 2 নম্বর লাইনে কোনো আপ ট্রেন দাঁড়িয়ে থাকলে ডাউন অভিমুখে আসা ট্রেনের জন্য স্টেশনের বাইরে যে হোম সিগন্যাল রয়েছে তা লাল থাকবে। ডাউন ট্রেন সেখানে এসে দাঁড়াবে, পয়েন্ট 1 নম্বর লাইনে সেট করা হবে, এরপর সিগন্যাল হলুদ হবে, তারপর ডাউন ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। কিন্তু হলো কি? রেলকর্তাদের দাবি অনুযায়ী হোম সিগন্যাল লাল থাকলেও ডাউন ট্রেনের চালক স্টেশনের বাইরে না থেমে ট্রেন নিয়ে হুড়মুড়িয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েন, সোজা ধাক্কা মারেন দাঁড়িয়ে থাকা আপ শান্তিপুর লোকালে। তাহলে কি চালকের ভুলেই এই দুর্ঘটনা? রেলকর্তারা একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে চালক সিগন্যাল উপেক্ষা করেছেন, লাল সিগন্যাল উপেক্ষা করে তিনি এই পয়েন্ট দিয়ে সোজা 2 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকিয়ে দিয়েছেন এবং সজোরে গিয়ে ধাক্কা মেরেছেন দাঁড়িয়ে থাকা আপ শান্তিপুর লোকালে। এ সম্ভাবনা খারিজ করে দেওয়া যাচ্ছে না, কিন্তু প্রশ্ন হলো ফুলিয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ ডাউন প্ল্যাটফর্মে আপ ট্রেন ঢোকানো হলো কেন? কেনই বা 1 নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ আপ প্ল্যাটফর্মে ডাউন ট্রেন ঢোকানোর পরিকল্পনা নেওয়া হয়? ফুলিয়ার স্টেশন পরিচালন বিধি অনুযায়ী এমনটা হওয়ার কথা নয়, হওয়ার কথা উল্টোটা। ফুলিয়া স্টেশনের স্টেশন অপারেটিং রুল বা স্টেশন নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী এই আপ লাইন অর্থাৎ 1 নম্বর লাইনে কিন্তু আপ ট্রেনেরই আসার কথা এবং ওই যে 2 নম্বর লাইন, ওই 2 নম্বর লাইনে কিন্তু ডাউন ট্রেনেরই আসার কথা। শনিবার সন্ধ্যায় কিন্তু ঘটল ঠিক উল্টোটা। বিশদে বুঝতে ফুলিয়া স্টেশনের লেআউট খুঁটিয়ে লক্ষ্য করতে হবে। এই হলো ফুলিয়া স্টেশন। রানাঘাটের দিকে মুখ করে থাকলে বাঁ দিকে পড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম, ডান হাতে 1 নম্বর প্ল্যাটফর্ম। অর্থাৎ সাধারণ নিয়মেই 2 নম্বর ডাউন প্ল্যাটফর্ম আর 1 নম্বর আপ প্ল্যাটফর্ম। এবার আপ ও ডাউন লাইনের আইসোলেশন বা লুপ লাইনগুলি লক্ষ্য করুন। ডাউন লাইনের আইসোলেশন বা লুপ লাইন রানাঘাটের দিকে আর আপ লাইনের আইসোলেশন বা লুপ লাইন শান্তিপুরের দিকে। যেহেতু আপ বা ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকলে উল্টো দিকের আইসোলেশন বা লুপ লাইন সব সময়ই উল্টো মুখে সেট করা থাকে, তাই উল্টো দিক থেকে আসা ট্রেনের কখনোই একই লাইনে ঢুকে পড়ার কোনো সম্ভাবনাই নেই। অথচ শনিবার সন্ধেই এই সাধারণ নিয়মেরই ব্যতিক্রম ঘটল। 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয় বেশিরভাগই। ডাউন ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়, 8টা ট্রেনটা ক্রসিং হওয়ার সময়, কিন্তু কালকে দেওয়া হয়নি। এই ব্যতিক্রম কি বেআইনি, বিধিবিরোধী? না, রেলের নিয়ম অনুযায়ী বিশেষ পরিস্থিতি তৈরি হলে এমনটা করাই যায়। কিন্তু শনিবার কি এমন কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল? স্পষ্ট কোনো উত্তর দিচ্ছেন না রেলের কোনো কর্তা। তারা কেবলই ঘুরিয়ে ফিরিয়ে চালকের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করে চলেছেন। কারণ এই তত্ত্ব খাড়া করাই সব থেকে সহজ। সেক্ষেত্রে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই মুখ বাঁচানো যায়। কিন্তু শিয়ালদা ডিভিশনের ইএমইউ চালকদের একটা বড় অংশই এই তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি, ডাউন ট্রেনটির চালক RS যাদব যথেষ্ট অভিজ্ঞ চালক, তার চাকরি জীবনে এভাবে সিগন্যাল উপেক্ষা করার কোনো ট্র্যাক রেকর্ড নেই। তাই বড় হয়ে উঠছে অন্য সন্দেহ কোনো কারণে ফুলিয়ার সিগন্যালিং ব্যবস্থায় কোনো ত্রুটি ধরা পড়েছিল। সেক্ষেত্রে কেবিন থেকে হেঁটে গিয়ে চালককে পেপার লাইন ক্লিয়ারেন্স দেওয়ার ঝক্কি এড়াতে সিগন্যালিং ব্যবস্থায় অবাঞ্ছিত হস্তক্ষেপ করেন কেবিনম্যান ও স্টেশন কর্মীদের একাংশ। এক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিগন্যাল হলুদ করে দেওয়া হয়, কিন্তু কোনো কারণে পয়েন্ট ঠিকমতো সেট করা না হলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। ফুলিয়ার ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে বলে সন্দেহ। সেক্ষেত্রে সিগন্যাল হলুদ দেখেই ট্রেন নিয়ে এগিয়েছিলেন ডাউন ট্রেনের চালক RS যাদব, কিন্তু ভুল যখন ধরা পড়ে তখন দেরি হয়ে গেছে। তবে সবকিছু ঠিকঠাক চললেও, সবাই সব বিধি মানলেও
ফুলিয়া স্টেশনের যা পরিকাঠামো তাতে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা, কারণ ফুলিয়া স্টেশনে জায়গা কম, স্টেশন ছাড়ালেই লেভেল ক্রসিং, তাই লুপ লাইন প্রয়োজনের তুলনায় অনেকটাই ছোট, ফলে কার্যত এই লুপ লাইনের কোনো ব্যবহারই নেই। এই ত্রুটির কথা স্বীকার করেছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তালও। तो वो अभी हमने जीएम साहब को बोला है कि सैंडम को तुरंत एक्टिवेट करें ताकि ग्रेड सेपरेशन हो जाए, मतलब एक बिल्कुल अलग अलग लाइनों का अलग अलग सेफ्टी मार्जिन मिल जाए। ফলে ডাউন এবং আপ কোনো দিকেই পয়েন্ট কখনোই লুপ লাইনে সেট করা থাকে না, সেট করা থাকে মেন লাইনে, ফলে যে কোনো দিন এই ধরনের দুর্ঘটনা ফের ঘটতে পারে। শুধু ফুলিয়া নয়, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, পূর্ব রেলে এরকম প্রায় 36টি স্টেশন রয়েছে যেখানে এই ধরনের পরিকাঠামোগত দুর্বলতা রয়েছে এবং সেই সমস্ত স্টেশনগুলিতে যে কোনো দিন এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। ফুলিয়া থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, স্টার আনন্দ।